সবার হজ কবুল হয়, একজন মানুষের হজ কবুল হলো না। বাইজিদের গায়ের পশমগুলো দাঁড়ায় গেছে, টেনশনের সাগরে পড়ে গেছে। বিষয়টা কি, কারণ কি, কিসের জন্য কবুল হয় না? বাইজিদ পরের দিন সকালবেলা আমার হায়াতুন নবী রওজা মুবারকের পাশে দাঁড়ায়া প্রাণ ভরে আমার নবীকে সালাম দিচ্ছেন। আমরা আমার নবীকে দাঁড়ায় সালাম দিতে চাই কিনা? যেরকম চাই কিনা? নবীজি রওজা মুবারকে যাইতে চাই কিনা? অনেকে আছে আবার হজ করতে গেলে মুআল্লিমের কথা শুনে নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়ায় সালাম দেয় না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ইমানদার মুসলমান যুবক বাইজিদ ডাক দেয়, আল্লাহ গো, সমস্ত মানুষের হজ তুমি কবুল করলা, একজনের হজ তুমি কবুল করো নাই কেন? ব্যাখ্যা তার জবান থেকে শুনবা। পরের দিন সকালবেলা নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়ায়া প্রাণ ভরে আমার নবীকে সালাম দিল। বাইজিদ ডাক দেখো, দুনিয়ার মানুষ রে, মদিনাতুল মুনাব্বারা নবীজির রওজা মুবারক ছাড়তে আমার মনটা চাই না, কারণ মক্কা হলো ইবাদত করার জায়গা আর মদিনা হলো ইবাদত কবুল করার জায়গা। এই মক্কা হইল আমল, মদিনা হইল ঈমান। মক্কা হলো আমল, মদিনা হইল ঈমান। মক্কা শরীফ হইল আমল, মদিনা হইল ঈমান। ইমানদার মুসলমান বাবারে, বাইজিদ বাড়িতে চলে আসলো। আয়েশা লোকটার খুঁজে বাহির হয়ে গেল। অনেক লম্বা কথা, খুঁজে বাহির হয়ে গেল। অনেক মানুষকে জিজ্ঞাসা করে এই নামের মানুষটাকে চিনেননি? কোনা চিনি না। হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, একজন বিদ্যারে ডাক দেখো, ও বাবা, এই নামের মানুষটারে চিনেননি? এই নামের মানুষের কি প্রয়োজন? তার নাম মোহাম্মদ বিন হারুন, আপনি চিনেননি? এই জালিমকে চিনার কোনো প্রয়োজন নাই। কেন, কি হয়েছে? এমন কাজ করছে, এটা প্রকাশ করার মতো না, বলার মতো না। আমরা তার গ্রাম থেকে বাহির করে দিছি, এলাকা থেকে বাহির করে দিছি। এখন এই গ্রামে তার বসবাস নাই, এই শহরের আশেপাশে বসবাস নাই। এই লোকটা এখন পাহাড়ের উপরে গর্তের ভিতরে বসবাস করে। কি করছে? এমন কাজ করছে যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, এবার উপরে সে আক্রমণ করছে।